একজন সংবাদ বাহক পাঠালেন, আল্লাহ ইয়াবকায়ান্না ফি রাকাবাতে বাইরিন কিলাদাতুম মিন ওয়াতারিন আও কিলাদাতুন ইল্লা কুতিয়াত। এই হুকুম দিয়ে এই মর্মে পাঠালেন যে দেখো, কারো উটের গলায় যাতে করে কোনো ধনুকের যে রশি রয়েছে, ধনুকে যে রশি থাকে, এই ধনুকের রশির মালা যেন না থাকে, অথবা যে কোনো রকমের মালা বা রশি লাগানো আছে, আর সেই রশি লাগানো এই জন্য আছে যে উটকে যেন বদনজর না লাগে, এই উদ্দেশ্যে। জাহিলি যুগে মুশরিকেরা এরকম করত, উটের গলায় বিশেষ রশি, তা হচ্ছে ধনুকে অনেক দিন ব্যবহার করে ওই রশি যখন পুরানো হয়ে যেত, তখন পুরাতন রশি আর ধনুকে কাজে লাগবে না, কখন ছিঁড়ে যাবে টান দিতে গেলে, তখন ওই রশিটাকে খুলে উটের গলায় ওরা দিয়ে নিত, আর মনে করতে যে উটের গলায় এই পুরাতন ধনুকের রশি যদি থাকে তাহলে বদনজর লাগবে না। কারণ উটকে বদনজর কেউ হিংসা করলে লেগে যায়, যে কোনো ব্যক্তিকেও লাগতে পারে, বস্তুকেও লাগতে পারে বদনজর। বদনজর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, বদনজর লাগা হচ্ছে সত্য, বদনজর লাগা হচ্ছে সত্য, এবং এমন সূক্ষ্ম বিষয় যে আপনি টের পাবেন না কেমন করে বদনজর লেগে গেল। কিন্তু সাধারণত বদনজর কার লাগে? যে হয়তো হিংসার দৃষ্টিতে দেখে, হিংসার দৃষ্টিতে, আরে এর এত সুন্দর গাড়ি, এর এত সুন্দর ছেলে, এত ভালো আওয়াজ, এত কণ্ঠ ভালো, এত সুন্দর দেখতে, এত টাকা পয়সার মালিক। এইভাবে হিংসার দৃষ্টিতে যদি কেউ কোনো ধন সম্পদ, কোনো পশু, কোনো মানুষ, কোনো ছেলে, কোনো বাড়ি ঘর, কোনো গাড়ির দিকে দেখে, তাহলে বদনজর লাগে। আর অনেকের দৃষ্টিতে, ওর হয়তো হিংসার নজরে দেখছে না, কিন্তু ওর দৃষ্টিতে এমন কুশক্তি আছে যার ফলে হয়তো সে হয়তো হিংসার নজরে না দেখলেও বদনজর লেগে যেতে পারে। এরকম কিছু লোক আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আছে হয়তো তাদের। সুতরাং ওদের নজর থেকে ভালো বস্তুগুলিকে, ভালো জিনিসকে, সুন্দর ছেলে, সুন্দর গাড়ি ইত্যাদি, সুন্দর বাড়ি, এগুলো রক্ষা থাকা উচিত। এবং ওই ব্যক্তি, যেই ব্যক্তির বদনজর লাগার আশঙ্কা আছে, তার জন্য উচিত হবে যে সে যদি কোনো ভালো নিয়ামত দেখে আল্লাহর, নিজের কাছে নেই, নিজে হয়তো গরিব মানুষ বা সাধারণ মানুষ, অন্যের অনেক কিছু রয়েছে, দেখলে বলে মাশা আল্লাহ, মাশা আল্লাহ বলবে, বা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি ওর সাথে বলে তো আরো ভালো, তাহলে আশা করি বদনজর লাগবে না। যেমন উলামায়ে কিরাম বলেছেন কোরআনে কারিমে যে আয়াত, ওয়ালা ওয়ালা ইয দাখালতা জান্নাতা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং মাশাআল্লাহ বলা উচিত। এই আমলটি আরবদের মধ্যে আছে, যদি কোনো ভালো আওয়াজ, কারো ভালো তেলাওয়াত শুনলো মাশাআল্লাহ, কারো ভালো একটি গাড়ি দেখলো মাশাআল্লাহ। কিন্তু আমাদের সমাজের লোকেরা এইসব সুন্নত থেকে অজ্ঞ, জানেও না, আর অনেকে জানলে আমলের আগ্রহের অভাব রয়েছে। এইসব সুন্নতগুলি কিন্তু আমাদের দেশে চর্চা হয় না। আপনাদেরকে এগুলি চর্চা করতে হবে। বলেন মাশাআল্লাহ, আপনার ছেলে কত সুন্দর, না সাথে সাথে বলেন মাশাআল্লাহ, বলেন আপনার ছেলে কত মোটা, না বলেন মাশাআল্লাহ। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে উটের গলায় যদি কোন রকমের রশি লাগানো থাকে, উটের হেফাজতের জন্য যে এই রশি থাকে, যে কোন রকমের রশি হোক অথবা বিশেষ ওই ধনুকের রশিটা হোক, তাহলে তা কি করে দেওয়া হোক, কেটে দেওয়া হোক, ছিঁড়ে ফেলে দেওয়া হোক, খবরদার যেন না রাখা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আত্মরক্ষার জন্য কোনো কিছু লটকাতে নিষেধ করলেন। এখানে রশির কথা আসলো, রশির মতে হচ্ছে হাতে টাকা বেঁধে রাখা, টাকা বেঁধে রাখা দেখেছেন, কারো ব্যথার কালো সুতা বেঁধে রাখতে দেখেছেন, হ্যাঁ কালো সুতা বেঁধে রাখে, অথবা বালা দিয়ে রাখে, হ্যাঁ বিভিন্ন রকমের বালা, তামার অথবা আরো কিছুর হোক না কেন, আত্মরক্ষার জন্য দিয়ে রাখে, অথবা কোনো আপদ বিপদ বা কোনো কিছুর জন্য, কোনো ব্যথা, ও ব্যথার সাথে ওই সুতার কি সম্পর্ক আছে? ব্যথার কি এটা চিকিৎসা? আল্লাহ পাক এইরকম কি কারণ তৈরি করেছেন যে ব্যথা হইলে একটা সুতা বাঁধলে ভালো হয়ে যাবে? না, এগুলো হচ্ছে টোটকা, আমাদের দেশের সমাজে বলে, শুনেছেন কিনা টোটকা শব্দ? এগুলি এক ধরনের শিরক। যদিও মনে করে যে আল্লাহই শেফা দেনেওয়ালা, এটা শুধু একটা মাধ্যম, তবুও এটা শিরক। এটা হচ্ছে শিরকে আসগার, কাবিরা গুনাহ, বড় শিরক, ছোট শিরক। আর যদি মনে করে যে এই বালাতেই ক্ষমতা আছে অথবা এই সুতাতেই ক্ষমতা আছে, তাহলে এটা বড় শিরক হয়ে যাবে তখন। তাহলে এই বিষয়গুলি বড় শিরক চলে যেতে পারে, যাতে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যাবে।
আর ছোট শিরক তো কমপক্ষে হবেই হবে। তো এই ছিল একটি হাদিস যেটি আপনার ঝুলানো সম্পর্কে। যদিও তাবিজ শব্দ এখানে আসেনি, কিন্তু রশি ঝুলানো, ওর মধ্যে আছে বালা ঝুলানো অথবা আর কিছু ঝুলানো। দেখেছেন আমাদের দেশের ট্রাকগুলিতে, বাসগুলিতে পেছন দিকে স্যান্ডেল জুতা ঝুলতে দেখা যায়, দেখা যায় না? স্যান্ডেল জুতা ঝুলানো এটাও হারাম এবং এটা একটা শিরক, এটাও শিরক। স্যান্ডেল কোন হেফাজত করবে? আপনি কত নিকৃষ্ট যে আপনি নিজে হেফাজত করতে পারলেন না, আপনার এই স্যান্ডেল জুতা ছিঁড়া জুতাতে হেফাজত করে দেবে। তাহলে স্যান্ডেল জুতার চাইতে অধম নিকৃষ্ট এ মানুষ। এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এখন আসুন সরাসরি তাবিজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বাণী রয়েছে। যায়েনব ইমরাতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহর বিবির নাম ছিল যায়েনব। বিভিন্ন হাদিসে তার ঘটনা এসেছে, তার মধ্যে একটি স্বামীকে যাকাত দাও, স্বামী ছিল গরিব, স্বামীকে যাকাত দাও সম্পর্কে তার একটি হাদিস আছে। এখানে হাদিস আছে তাবিজ সম্পর্কে। বলছেন তিনি যে আমার স্বামী আমাকে এই হাদিস শুনিয়েছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইয়াকুল ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা, রোকা, ওয়াত তামা এবং তাবিজ, ওয়াত তিওয়ালা এবং ভালোবাসা সৃষ্টি করার উপায় অবলম্বন করা, ভালোবাসা সৃষ্টির জন্য কিছু তাবিজ তোমার দেওয়া, এগুলি হচ্ছে কি শিরকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শিরক বলেছেন এগুলিকে। ঝাড়ফুঁকের ক্ষেত্রে আজকে ঝাড়ফুঁকের আলোচনা করব না, কারণ ঝাড়ফুঁকের উপরে একটা বড় আলোচনা করার ইচ্ছা আছে, এরকম একটা ঘন্টার। আগামী দিনগুলিতে ইনশাআল্লাহ তাআলা কোন এক সপ্তাহে খুব তাড়াতাড়ি ঝাড়ফুঁক সম্পর্কে বিস্তারিত সব দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো ঝাড়ফুঁক সম্পর্কে এতটুকু জেনে রাখেন, কারণ এখানে যেহেতু হাদিসে এসেছে, এই হাদিসে বলা হচ্ছে ঝাড়ফুঁক শিরক, কিন্তু অন্য হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জাহেলি যুগে ফুঁক ফাঁক দিতাম আর দম করতাম আর ভালো হয়ে যেত, তো কিছু বলতাম এইরকম শব্দ আর বলে ঝাড়ফুঁক করতাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরজু আলাইয়া রোকাকুম, তোমাদের ঝাড়ফুঁকের যেগুলি পড়তে, দোয়া কালাম পড়তে বা কিছু পড়তে, সেগুলি পেশ করো, শোনাও কি আছে। শব্দগুলি শুনলেন, দেখলেন যে আরবি শব্দ এবং বোধগম্য বোঝা যাচ্ছে, আর অর্থে কোনো শিরক নেই, তার অর্থে কোনো শিরক নেই। তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা ঝাড়ফুঁক করতে পারো মালাম ইয়াকুন ফিহি শিরকুন, যতক্ষণ শিরক না আছে ততক্ষণ পর্যন্ত ওই সব দোয়া কালাম দিয়ে তোমরা ঝাড়ফুঁক করতে পারো। তাহলে ঝাড়ফুঁক করার জন্য কোরআন কারীমের সূরা পড়ে বা কোনো দোয়া পড়ে অথবা কোনো ভালো কথা, যাতে অর্থ বুঝতে পারছেন আর তাতে কোনো শিরক নেই, অর্থ বুঝতে পারছেন না, শিরক নেই। কারণ এমন কিছু মন্ত্রতন্ত্র আছে যে আরবিও না আর বাংলাও না, আর বাংলা তো হইলে তার অর্থ বুঝেন না, তাহলে কিন্তু শিরক হয়ে যাবে। যার অর্থ বুঝতে পারছেন না এমন কিছু আছে, তাহলে নিশ্চয় এর মধ্যে কিছু ভেজাল আছে, কেন অর্থ বোঝা যাচ্ছে না। সুতরাং এমন কোন মন্ত্রতন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা যাবে না যার অর্থ বোঝা যায় না। তাহলে ঝাড়ফুঁকের ক্ষেত্রে দুই ভাগে বিভক্ত ঝাড়ফুঁক। তাবিজ সম্পর্কে দুই ভাগে বিভক্ত নয় যে তাবিজ জায়েজ আছে না জায়েজ আছে না, এই ক্ষেত্রে কারণ আরো হাদিস আসছে, ওখানে তাবিজ সম্পর্কে কোনো পার্থক্য করা হয়নি। আর ঝাড়ফুঁক সম্পর্কে বলা হয়েছে যদি শিরক না থাকে তোমরা ফুঁক দিতে পারো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা নাস ফালাক নাযিল হয়েছে, যখন তাকে ইহুদি জাদু করেছিল ফুঁক দেওয়ার জন্য, দম করার জন্য। তাহলে কোরআনী আয়াত দিয়ে, কোরআনী সূরা দিয়ে দম করা সুন্নাত দ্বারা প্রমাণিত। তামাইম হচ্ছে তাবিজ। তাবিজ আমরা যে ব্যবহার করি, আউয়াজা ইউআউযু তাবিজান, তাবিজ আরবি শব্দ। তাবিজ মানে কাউকে স্মরণে রাখা, স্মরণ মানে পানাহাতে রাখা, আশ্রয়ে রাখা। কার আশ্রয় রাখবেন? রাখতে হবে আল্লাহর আশ্রয়। কুল আউযু বিরাব্বিল ফালাক বা বিরাব্বিন নাস, হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর শরণ নিচ্ছি বা আল্লাহর আশ্রয় নিচ্ছি। কিন্তু এখানে তাবিজ ওই যে ওর মধ্যে কিছু ঢুকা আছে, সে গাছের ডাল আর জড় শেকড়ই হোক, আর তাতে কিছু দুয়া টুয়া লিখাই হোক বা মন্ত্রতন্ত্র লিখা হোক বা শিরকি কোনো কালাম হোক, ওর আশ্রয় যেন রাখা হচ্ছে ওই ব্যক্তিকে, যে ব্যক্তির গায়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তাবিজ, এই জন্য তাবিজের নাম তাবিজ। আর ভালোবাসা সৃষ্টিকারী তাবিজ তা হচ্ছে যে নাজায়েজ
অবৈধভাবে যে ভালোবাসা সৃষ্টি করা, ভালোবাসা